Hello, what's up for RPB? This is Ritam Paja and welcome back to my YouTube channel RP Vlogs. I hope you guys are doing extremely well. Today is 23rd of November 2023. আমার লাস্ট ভিডিওটা আপনারা দেখেছিলেন যে আমি হাওড়া থেকে বন্দে ভারত ধরে এখানে এসেছি পুরীতে। বাট এখন আমি আজকে একটা ডিফারেন্ট জায়গা, সেটা হলো আমার অফিসে। অ্যাকচুয়ালি আমি এলটিআই মাইন্ডট্রিতে চাকরি পেয়েছিলাম। আই গ্র্যাজুয়েটেড ফ্রম মাই বিটেক কলেজ অ্যান্ড নাও আই অ্যাম গ্র্যাজুয়েটেড ফ্রম হিয়ার অলসো। সো নাও আই এম আ এমপ্লয় অফ এলটিআই মাইন্ডট্রি। সো আমি এখানে এসেছিলাম দেড় মাস আগে। দেড় মাস ধরে আমার এখানে ট্রেনিং চলছিল। আর এই ট্রেনিংয়ের সময়টা আমি এদের ক্যাম্পাসেই ছিলাম, কোম্পানির ক্যাম্পাসে। সো তাই জন্য কোনো ব্লগ আসেনি। আর আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কেন পুরী যাচ্ছি এবং পুরী থেকে কোথায় যাব সেই পারপাসটা বলবো। সো পুরী থেকে আমি এখানেই এসেছিলাম এবং লাস্ট দেড় মাস ধরে এখানেই ছিলাম। সো ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর নাও আজকে টাইমটা এসে গেছে, আমার লোকেশানে এসে গেছে। লোকেশানটা আপনারা পরের ব্লগে জানতে পারবেন। আমি আপাতত যাচ্ছি কলকাতায়। আমার মুখের এক্সপ্রেশন, আমার হ্যাপিনেস, আমার এক্সাইটমেন্টে বুঝতে পারছেন যে কতটা আমি মানে কি বলবো, কলকাতায় ফিরে যাওয়ার জন্য কতটা আমি এক্সাইটেড। আমার মুখের মধ্যে সেটা যেন ফুটে উঠছে, কারণ অবশ্যই ছোটোবেলা থেকে বড় হয়েছে সেখানে। আর সেই সিটিতে আবার ফিরে যাচ্ছি পাক্কা দেড় মাস পর। আগের মাসে 3 তারিখ বেরিয়েছিলাম, আজকে হলো 23 তারিখ, 1 মাস 20 দিন। সো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। রাখা আছে, এটা আমার রুম ছিল। আর এই মিরারটাই সেই মিরার যেখানে প্রতিদিন সকালে উঠে রেডি হতাম। আর দিস ওয়াজ মাই রুম অ্যান্ড বাইরেটা এখন অন্ধকার। অ্যান্ড দিস ওয়াজ দ্য প্লেস যেখানে আমরা বসে সবাই গল্প করতাম। আর এটাই সেই ব্যালকনি যেখান থেকে বাইরে রোজ সকালে উঠে চা খেতাম, বাইরে দেখতাম অ্যান্ড গুড মর্নিং দেখতাম, দূরে পাহাড়টা রোজ দেখতাম। এইভাবেই আমাদের রোজ কাটতো দিনগুলো, খুব ভালো করে কাটিয়েছি। আরও বাকি এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এগুলো নিয়ে নিচে যাই, কারণ 6টার সময় আমার জনশতাব্দী আছে ট্রেন এখান থেকে ভুবনেশ্বর থেকে হাওড়া যাওয়ার জন্য। সো সেটার জন্য দেরি করলে হবে না, তাতে বেরিয়ে পড়তে হবে। এখানে অনেক কিছু এখন আমার সিকিউরিটি চেক করা বাকি আছে, চেক আউট করা বাকি আছে, সব কিছু করবো। চলুন তাতে নিচে যাই, গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। অনেকগুলো নতুন নতুন বন্ধু হয়েছে, কিছু তাদের মধ্যে কিছু জনের সাথে আপনাদেরকে এখানে আলাপ করাবো। আমার তো একজন কলকাতাতেই ফিরছে, কারণ তার বাড়িও কলকাতায়, আমার বাড়ির কাছাকাছি। সো দুজন মিলে একসাথেই ফিরছি। তো দেখা, চলুন নিচে গিয়ে দেখাচ্ছি কে যাচ্ছে আমার সাথে আর কারা কারা আমার এখানে নতুন বন্ধু হয়েছে। অবশ্যই সবাই দেখাতে পারছে না, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে ভোর 4টে। সো সবাই এখন ঘুমোচ্ছে। আমার একজন বন্ধুও বলা ছিল, তারা জেগে গেছে, তারা আমাকে সি অফ করতে হবে গেট অবধি। তাদেরকেই দেখাবো, বাকিজনকে আমি পরে যেই লোকেশনে যাচ্ছি সেখানে অনেকেই যাচ্ছে, সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে। আপাতত নিচে যাওয়া যাক, চলুন। সো গাইজ, দিস ওয়াজ মাই ক্যাম্পাস। দেখুন এখন পুরো ক্যাম্পাস শুনশান। আর এখানেই প্রতিদিন আমরা প্রায় 400 জন মতো দৌড়ে বেড়াতাম। এটা হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্পাস, এটা আমার রিসেপশন ছিল সোশ্যাল সেন্টারে। আর এখান থেকে একটু এগোলেই এখানে আমাদের প্রচুর সাইকেল দাঁড় করানো, যেটা করে আমরা পুরো ক্যাম্পাস ঘুরতাম। অ্যান্ড লাইক এই সামনে হচ্ছে সানডাইল, এই দূরে এইগুলো হচ্ছে অফিস আমাদের। তো অত দূর যেতে পারবো না, কারণ রাত্রেবেলা যদি সিকিউরিটি ঘুরতে থাকে এক্ষুনি বললো যে কেন ঘুরছি। জানে যদি আমরা বেরোচ্ছি, কারণ ওদের কাছে ইনফরমেশন অলরেডি রয়েছে প্রোভাইডেড, বাট তাও কেন। এটা হচ্ছে আমাদের সানডাইল এখানকার, আমাদের পুরো ক্যাম্পাসের মধ্যে। এটা সুন্দর করে তৈরি করা, পুরো ঘুটঘুটে অন্ধকার, বাপরে এই জায়গাগুলো আপাতত। আর এটা হচ্ছে আমাদের বসার জায়গা ছিল, এটা হলো এমপি থিয়েটার। এখানে দেখতে পাচ্ছি ছোটো একটা স্টেজ আছে, জানি না অন্ধকারে কতখানি দেখতে পাচ্ছেন, বাট দেখুন এই যে। আর এটা আমাদের সোশ্যাল সেন্টার, যেখানে আমরা থাকতাম, রেসিডেন্সিয়াল এরিয়া। আর ওই দূরে এইগুলো হচ্ছে, এইটা একটা অফিস, এটা একটা অফিস, আর দুটো ক্যান্টিন আছে এই জায়গাটাতে সোজা গিয়ে, সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম। আর পুরো ক্যাম্পাসটা দেখুন, যেদিকে দেখছেন পুরো গাছে ভর্তি, পুরো গ্রিনারিতে ভরা, খুব সুন্দর নিরিবিলি শান্ত একটা জায়গায় থাকতাম, যেখানটা খুব সুন্দর ছিল। আর এখানে কোনো রকম ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই, জাস্ট ফোকাস অন ইয়ার ওয়ার্ক। এত সুন্দর করে সাজানো গোটা ক্যাম্পাসটা, জাস্ট অসাধারণ। দেখুন, জানি না অন্ধকারে কতটা দেখতে পাচ্ছেন, তো গাছগুলো হালকা হালকা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি। সো ঠিক আছে, চলুন। আপাতত আমি চেক আউটের জন্য ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি, আর আমার রুমে চেক করতে গেছে, আর আমার বন্ধুগুলো নিচে আপাতত চলে এসছে। দেখাচ্ছি কারা কারা আছে এখানে। তো চলুন যাই এখানে রিসেপশানে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম যে দেখি একটু দেখাতে পারি, অতটুকু দেখাতে পারি, কারণ এখন পুরোপুরি অন্ধকার পুরো ক্যাম্পাসটা। চলুন যাই ভিতরে একবার রিসেপশনের মধ্যে। গাইস, এটা আমার বন্ধুরা আর আপাতত এসছে। এটা অয়ন, সে হাই।
এটা হচ্ছে বৃষ্টি, যে আমার হয়তো যাচ্ছে কলকাতা। আর এ হচ্ছে জসিম, আগে তো আপনারা হয় চেনেন। এখন অনেক দিন পুরো কালো আসছে, ঠিক নেই কবে দেখা হবে। আমরা এখানে এখনো অনেক দিন রয়েছি। আর আমরা বেরোচ্ছি আপাতত। চলুন। আর আমার এনওসি নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার এনওসি পেপার, আমি এখান থেকে চেক আউট করে ফেলেছি। আর এও যাচ্ছে, এর চেক আউটটা আপাতত করতে গেছে, রুমে চেক করতে গেছে বলে আর যাবো। আর একটা সিকিউরিটি ক্রসিংয়ে ক্রস করতে হবে, আর বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অলরেডি ক্যাব চলে এসছে। শুনুন, একদম ক্যাবে উঠে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আর এরা হচ্ছে আপাতত আমার 3 জন নতুন বন্ধু, যাদেরকে আপনারা দেখলেন। আর আরও অনেকে আছে যে লোকেশন নতুন যাবো সেখানে, তাদেরকে সেখানে গিয়ে দেখাবো। আপাতত চলুন যাই, বাই বাই, টাটা। তো এদের কালকে এক্সাম তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে রয়েছে আমাদের একদম সিকিউরিটি প্লাজা অব্দি সি অফ করতে যাবে, এর যতক্ষণ এনওসি আসছে। এর এক্সাম নেই, এর হয়ে গেছে এক্সাম। সো চলুন, ওর এনওসিটা আসার জন্য ওয়েট করি, এনওসিটা এলে তারপর যাচ্ছে। তো গাইজ ফাইনালি জায়গাটাকে গুড বাই বলছি, আবার জানি না কবে জায়গাটাতে আসতে পারবো। আর এখন যেভাবে আমরা যাচ্ছি দেখুন, সকাল সকাল বেরিয়ে একদম ব্যাগ ট্যাগ নিয়ে লাগেজ নিয়ে রেডি হয়ে, যেন মনে হচ্ছে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি নতুন জায়গায়। হ্যাঁ বলতে পারেন বেড়াতেই যাচ্ছি, যেখানে আপাতত বাড়িতে যাচ্ছি, কারণ মাত্র 2 দিনের জন্য কলকাতায় যাচ্ছি, তারপর আবার নতুন লোকেশনে শিফট হবো। সো দেখুন কত সুন্দর ছিল ক্যাম্পাসটা, পুরো চারদিকে গাছগাছালিতে ভর্তি, আর খুব সুন্দর করে সাজানো ক্যাম্পাসটা। চলুন যাই, সামনে যে মেন গেট দেখা যাচ্ছে, আর এদিকে একটা সুন্দর ফরেস্ট তৈরি করে রেখেছে, আপাতত অন্ধকারে দেখতে পাবেন না। চলুন যাই। আর এই ডান দিকে ওই যে সিকিউরিটি ওটা প্লাজা, ওখানে সব ব্যাগের চেকিং হবে, তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো। বাইরে ক্যাব ওয়েট করছে, সো ক্যাবে উঠে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। টাটা, দ্য ফাইনাল বাই বাই টু হিল টাইম মাইন্ট্রি। চলুন, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার যাওয়া যাক স্টেশনের দিকে। দিস বিউটিফুল প্লেস, টু দিস মাউন্টেন্স অ্যান্ড এভরিথিং। আমাদের কত মেমোরি আছে, তো আড্ডা মেরেছি, গল্প করেছি, ঘুরেছি। সো ফাইনালি গুড বাই জানিয়ে যাচ্ছি আমার ভালোবাসা শহর কলকাতার দিকে, বাড়ির দিকে। সো গাইজ আমরা সেখানে চলে এসেছি, দেখুন এই যে বসে রয়েছি ব্যাগপত্র নিয়ে, বেচারা বাচ্চা মেয়েরা হাঁপিয়ে পড়েছে ব্যাগ নিয়ে। আর এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় বাকি, হবে 5টা বাজে, 6টায় ট্রেন। তো ট্রেন আসবে, ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে, কারণ অনেক তো লাগেজ আছে, লাগেজগুলো আগে ট্রেনে তুলতে হবে টাইমের মধ্যে। তো চলুন ট্রেনে উঠে তারপর কথা বলছি আপনাদের সাথে। ট্রেন ছেড়ে দিল, 6টার ট্রেন, 6টা 4। এছাড়া হাই হাই করছি, বাই বাই টু ভুবনেশ্বর, আবার কখন আসবে তখন দেখা হবে। তখন যাওয়া যাবে বাড়ির দিকে, যেতে কথা হচ্ছে আর আপনাদের সাথে। দিস ফিলস লাইক লাগছে, খাবারে পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ, পুরো ওয়েদারটাই কুয়াশাচ্ছন্ন, কারণ সকাল 6:30 মতো বাজে। আর কি সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ট্রেনটা স্পিডে যাচ্ছে, তার উপর এতদিন পর বাড়ি ফেরার যে আনন্দ, বাড়ি ফেরার যে এক্সাইটমেন্ট, মানে ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আর এটা আরও জোর আরও আছে আমাদের কলকাতা পৌঁছে দিই, যাতে খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি। তো সেটা তো আমার পসিবল না, বাট মানে মানুষের মনে হয় ইমোশন, যে এতদিন পর নিজের শহরে ফিরছি, নিজের বাড়িতে ফিরছি, নিজের বাবা মার কাছে ফিরছি, তো সেই জিনিসটার আলাদাই আনন্দ। দেখুন পুরো পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, কি অসাধারণ লাগছে সকালের জার্নিটা। আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, তো এই যে বসে যাওয়া পাশে কোনো কাজ নেই। সো চলুন যাই, আর এগোয় রাস্তাটা কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা এবার মহানদী ক্রস করছি, আমরা এখানে আগের রবিবার এই বৃষ্টির ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে এসেছিলাম ঘুরতে, তো আজকে এই পাশে উঠে কোথায় বাড়ি যাচ্ছি। হ্যাঁ মনে জল নেই আপাতত, সব থেকে ভালো লাগে সকালে পুরো ঠান্ডা হাওয়াটা। সেরা লাগছে। কলকাতা
কলকাতা ফার্স্ট ওরা দেখতে পেয়ে গেছি, কোলাঘাট ব্রিজ ক্রস করছি আমরা। সো কোলাঘাট ব্রিজ ক্রস করা মানেই মোটামুটি বলতে হাওড়া মানে আমাদের কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো চলে এসেছে, বাড়ির কাছে চলে এসেছি। চলুন একদম হাওড়ায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। এতদিন পর কলকাতা ফেরার যে আনন্দ সেটা জাস্ট বলে বোঝানোর মতো নয়। সব কিছু আবার ভালো করে দেখতে দেখতে কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। কলকাতায় ফেরার যে ভিডিও সেটাই রেকর্ড করা। গড়িয়া পৌঁছলাম নিজের এরিয়াতে 1.5 মাস পর, সেই চেনা রাস্তা। সো গাইজ, আমি লাস্ট দিন এসে পৌঁছেছিলাম, সেদিন আর ব্লগটা এন্ড করা হয়নি। এতটা এক্সাইটেড ছিলাম, প্লাস বাড়িতে আসার আনন্দে মানে লাস্টের মুভমেন্টে আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম। সো আমি এখানে ব্লগটাকে এন্ড করছি, আর আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ব্লগটা। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ব্লগটি কেমন লাগলো। So still then keep loving, keep supporting. Signing up RBB. Bye bye. चलना सिखाए तुझे, दौड़ना है, जीना सिखाए तुझे, जीतना है, कहना सिखाए